নমস্কার সবাইকে, সিম্পল হাউসওয়াইফ মামুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ শুক্রবার ছিল, এখন দুপুর 12টা বাজছে। আমি চান টান করে সিঁদুর পরে ঠাকুরকে চান করাবো আজ। এটা আমার মায়েদের গোপাল। তো আমি মাদের ঘরে যেহেতু আছি আজকে দুপুরে, আমি ওকে চান করাচ্ছি। 2-3 দিন ধরে চান টান করিয়ে ওকে দুপুরে খাওয়া দাওয়াগুলো আমিই দিচ্ছি। তো দেখো গোপাল সোনাকে চান করাচ্ছি। বহুত দিন পরে ওকে গরমের মধ্যে ঠিকছে আমি জল দিয়েছি, জানো না এত জল দিয়েছি, ওকে পুরো ঠান্ডা করে দিয়েছে। তো কি ভালোই লাগছিলো। তো চান টান করে এখন গাটা মুছে ওকে শৃঙ্গার করব, দেখতে থাকো। ও আমার বহুত ক্লোজ ছিল ছোটোবেলা। আমি যখন মেয়ে ছিলাম, বিয়ে করিনি, তখন ওকেই নিয়ে আমার জীবনে প্রথম বলতে পারো অধ্যায়। ও আমার সব কিছু ছিল, এত ভালোবাসতাম ওকে। তো বিয়ের পরে তো 2-3 বছর ওকে আর আমার 3-4 বছর ওকে আর আমার কাছে পাওয়া হয়নি। তো এবার ভাবলাম যে ওকে আমার কাছে কয়েকদিন এনে রাখি, যেহেতু মাদের ঘর ভাঙা হয়েছে, ঠাকুর ঘরটাও ভেঙে দিয়েছে। তো মাদের মেন ঘরে এখন ঠাকুর চলে গেছে। তো মাকে বলেছি, মা আমাকে দাও কয়েকদিন, আমি নিয়ে রাখি, যেহেতু আমারও গোপাল সোনা আছে, দুজন একসাথেই থাকবে, ভালোই লাগবে। তো মা বলেছে নিয়ে যা তাহলে। তো বললাম যে ঠিক আছে নিয়ে যাই। তো নিয়ে যাব। এত মা যখন হ্যাঁ বলেছে এত খুশি হয়েছিলাম। বিয়ের পরে 3-4 বার মাকে বলেছিলাম, মা আমাকে দাও না, ওকে দেবে বলে আর দেয়নি। এত মন খারাপ হতো তখন, যে ঠাকুরও নিশ্চয় তখন চাইতো না যে না আসি, ওর যখন সময় হবে ঠিক ও চলে আসবে। তো আজ হয়তো গোপাল সোনার মনে চেয়েছে যে আমার কাছে যাওয়ার সময় হয়েছে, তার জন্য। কিন্তু ততদিন আমারও একটা গোপাল সোনা এসেছে ঘরে। তো আজকে দুইজন একসাথেই থাকবে। 2 দিন পরে আমি ঘরে চলে যাব, তখন ওদের দুজনকে একসাথে তোমাদের অন্য একটা ব্লগে দেখাবো। তো দেখো এখানে গোপাল সোনাকে সিঙ্গার করিয়ে বসিয়ে দিয়েছি। তো গরম যেহেতু, ভালো তো জামা কাপড় পরাবো না, কারণ গরমের মধ্যে গোপাল সোনাদেরকে আমরা সুতির জামাই বেশিরভাগ পরাই। তো হেভি জামাগুলো পরালে ওদেরও তো গরম হয়, যেহেতু ওরা বাচ্চা। তো দেখো ও তো আমার সব কিছুই ছিল ছোটোবেলা। ওকে একদিন না দিলে আমার মনে হতো জীবনে যে আমি আজকে কি করিনি, এরকম মনে হতো। তো ফুলগুলো দিচ্ছি, হয়তো গোপালও নিজেও আনকমফোর্টেবল ফিল করছে যেহেতু, তো পড়ে যাচ্ছিলো। তো আবার তুলে দিলাম। তো কোথাও মনে হলো যে ওকে ভালো লাগছে না, কিছু একটা হয়ে গেছে। তারপর কিছুক্ষণ পর আবার টুপিটা চেঞ্জ করে দিলাম, যে মনে হচ্ছে টুপিটা কীরকম লাগছে ওকে, ভালো লাগছে না। তো আবার টুপিটা চেঞ্জ করে এদিকে ঠাকুরটা দিতে চলে আসলাম। তো ওর সাথে আমার মেয়ে থাকতে অনেক বন্ডিং ছিল, অনেক ওকে আমি বিশ্বাস করতাম। তো ও আমার সাথে আমার যখনই কষ্ট দুঃখ যাই হতো সব ওর সাথে আমি শেয়ার করতাম, জানেন তো। ও আমার যখনই যেটা বলতাম, যেমন হয় না মানুষের মার কাছে কিছু দুঃখ বললে যে মা সব দুঃখ, বাবার কাছে দুঃখ বলে সেই দুঃখগুলো পূরণ করতো, সেম ও ছিল আমার জীবনের এমনই, যে ওকে কিছু আসলে বললেই পরের দিন আমার এটা হয়ে যেত যে না এটা হয়নি, এটা হবে। তো এদিকে দেখতে পাচ্ছিলে গোপাল আর একটা জগন্নাথ ছিল। তো আমি বলি এই রহস্যটাও, এই গোপালটাই প্রথম আমার ঘরে আমার দিদা বৃন্দাবন গিয়েছিলো, তখন আমার দিদা দিয়েছিল এই গোপালটা। তো গোপালটা দেওয়ার পরে বৃন্দাবন থেকে একটা জিনিস এনেছে, এটা ঠাকুর ঘরে রেখেছিলাম। কিন্তু আমি ওকে ডেইলি চান করাতাম, ড্রেস করাতাম, খাওয়া দিতাম। তো বাবা বলেছিল যেহেতু মাটির মূর্তি তুমি এরকম পুজো করবে না, সব কিছু নিয়ে তো খেলার জিনিস না। তখন তো আমি ক্লাস 2 কি 3-তে পড়তাম, এত বুঝতাম না। তো কিন্তু আমার কেন জানি মনে হতো যে ওটা গোপাল, ওকে চান করাবো, খাওয়াবো। তো ভগবান হয়তো সেই জিনিসটা আমাকে বুঝিয়ে দিয়েছিল। তারপর দেখো ভগবানের কৃপা থাকা, যেহেতু ভগবানের কৃপা, তো 2-3 বছর পরে অরিজিনাল গোপাল সোনা আমার ঘরে আসলো। তো এসে সবাই মিলে আমরা উদযাপনও দিলাম, সব কিছু করলাম, গোপালকে প্রাণ প্রতিষ্ঠাও করলাম, সব কিছুই হলো। তো পুজো করতে করতে ভোগ নিবেদন করে এদিকে তোমাদেরকে দেখায়নি, ঘর হচ্ছে যেহেতু সারা বাড়িতে ঘরের সিমেন্ট বালু পড়েই আছে, দেখাতে পারিনি। এদিকে বাইরে এসে ঠাকুর দিতে ভিজেই গেছিলাম পুরো গরমে, ফ্যান চলছে তাও যেমন এত গরম পড়ছে কি বলবো। তো সামনে এসে মাদের যেহেতু রাস্তার ওপারে পাথর, অনেক বড় পাথর দেখতেই পাচ্ছ, সব সবুজ। তো রাস্তার পাশে আসলে দাঁড়ালেই হাওয়া, প্রচণ্ড হাওয়া দেয়। তো হাওয়াতে অল্প এসে দাঁড়ালাম। এদিকে কথা বলতে বলতে 2 দিন কেটে গেল, আর তোমাদের সাথে ব্লগ করে দেখানো হয়নি। তো আজকে চলে যাচ্ছি, খুব দুঃখেরও দিন বলতে পারো। আজ চলে যাচ্ছি মায়ের সাথে শ্বশুরবাড়িতে, মা দিয়ে আসবে, যেহেতু পুচকিরও শরীর ভালো নেই, পুচকিরও জ্বর হয়েছিল।
তো ডাক্তার দেখিয়েছিলাম আগের দিন, তো পুচকিকে নিয়ে চলে যাচ্ছি, মা দিয়ে আসছে। এদিকে দেখো নতুন ফ্লাইওভার বানিয়েছে লঙ্কাতে, দুটো হয়েছিল, একটা হয়নি, কমপ্লিট হয়নি যেহেতু, তো এদিকে ঘুরেই আসছে। তো স্টেশনের সামনে যেহেতু আসলাম, এই জায়গাটা ভিউটা দেখতে অনেক ভালো লাগছিলো। তো মন খারাপের মধ্যেও অল্প ভিডিও করে নিলাম, কারণ নতুন নতুন ব্লগ করছি, তো অল্প অল্প জানি তো না কি কি শ্যুট করব, কি ভিডিও করব, কিভাবে করব, কিছুই বুঝতে পারছি না। তো করতে করতে হয়তো ঠিক হয়ে যাবে, তার জন্য করে নিলাম। স্টেশনটা দেখো কত সুন্দর হয়ে গেছে, আগে কি ছিল এখন কি হয়ে গেছে, চারপাশটা দেখা অল্প দেখো। তো এদিকে দেখতে দেখতে আর একটা জিনিসও দেখলাম, মাকেও বলতেছিলাম যে এই মালগাড়িটা ছিল যেন, এত সিমেন্ট ছিল, সব আনছে নিচে, মানুষগুলোকে দেখে এত কষ্ট লাগছে। আমরা সাধারণ ফ্যানের নিচে ঘরে বসে এত নিজেদের কষ্ট, গরম সহ্য করতে পারে না, ওরা দেখো কিভাবে পরিশ্রম করছে। তো যে যেভাবে জীবিকা নির্বাহ করে আর কি। তো ওটাই দেখতে দেখতে গাড়িও চলে আসলো, তো আমরা গাড়িতে উঠবো, আর ব্লগ করব না। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনারা কীরকম ভিডিও চান একটু কমেন্টে জানাবেন, সেভাবে ভিডিও করার চেষ্টা করব। তো দেখেন পরবর্তী ভিডিওতে কী দিই নিজেও বুঝতে পারছি না। এদিকে আমার মেয়েকে বলছি, মেয়ে যেহেতু শরীর ভালো না, বলছি বাই বাই বলো, ও কি মুড হয়েছিল ঠান্ডা জল খাবে। তো টাটা বাই।